সাম্যের কথা শুনে প্রচণ্ড কৌতূহল হচ্ছিল হিয়ার। সবটা জানতে হবে কায়দা করে। সে সাম্যের সঙ্গে চ্যাট করা শুরু করল। বুদ্ধি করে প্রশ্ন করে অল্প কিছুক্ষণ চ্যাট করার পরেই সাম্যর কাছ থেকে পুঙ্খানুপুঙ্খ সমস্ত ঘটনা জেনে ফেলল হিয়া। সবটা শোনার পর একদিকে তার যেমন রাগ হচ্ছিল, অন্যদিকে তেমনি দুঃখ হচ্ছিল। রাগ হচ্ছিল সেই সব লোকগুলোর ওপরে যারা তার ভাইকে এতখানি কষ্ট দিয়েছে, আর দুঃখ হচ্ছিল আর্যর জন্য। বেচারার জীবনে এতটুকু শান্তি নেই। হিয়া তো জানে ওর টিউশন টিচার কেমনভাবে ওকে কষ্ট দিত। আবার এখন এই সুনীল কাকার কথা জানতে পেরে মন খারাপ হয়ে গেল হিয়ার। হিয়া সবচেয়ে বিস্মিত হলো এইটা জেনে যে তার মা অমৃতা চাইলেই একমাত্র আর্যর মাথা থেকে এই অপবাদ দূর হতে পারে। একবার তার মনে হলো সমস্ত কথা মাকে জানিয়ে দেওয়া প্রয়োজন, কিন্তু তারপর মনে হলো এখন সেটার সঠিক সময় নয়। বাবা আর মা দুজনের মধ্যে যতক্ষণ না তেমন মজবুত সম্পর্ক গড়ে উঠছে, ততদিন পর্যন্ত তাদের দুই ভাই বোনকে নিজেদের পরিচয় আত্মগোপন করেই চলতে হবে। তা না হলে বাবা আর মা দুজনকে একসাথে তারা পাবে না। তাছাড়া হিয়ার মনে পড়ে গেল যে অমৃতা তাকে বলেছিল যে বড় বড় পরিবারে অনেক গণ্ডগোল লুকিয়ে থাকে, ওদের সাথে জড়ালে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। অমৃতা শান্তিপূর্ণ জীবন পছন্দ করে, তাই সে রাহুলের ঠাকুমার অপারেশন করবে না। হিয়া তো বহু আগেই মাকে কথা দিয়েছিল যে কাউকে কখনো জানাবে না যে তার মা অমৃতাই ডক্টর বৃষ্টি ব্যানার্জি। সে পা টিপে টিপে অমৃতার ঘরের দরজার ফাঁক দিয়ে দেখল অমৃতা ল্যাপটপ নিয়ে বসে খুব জরুরি কিছু কাজ করছে। সে আবার নিজের জায়গায় ফিরে এলো। একটু চুপ করে ভেবে সে স্থির করলো পুরো ব্যাপারটা আর্যকে জানানো প্রয়োজন। সে আর্যর মোবাইলে টেক্সট করলো, আজকে তোমাকে একটা অত্যন্ত গোপন কথা জানাবো। হঠাৎ এমন মেসেজ পেয়ে আর্য খুবই অবাক হলো। সে উত্তর দিল, কি কথা? তুমি কি জানো ডক্টর বৃষ্টি ব্যানার্জি আসলে কে? আর্য এমন একটা মেসেজ পেয়ে আকাশ পাতাল ভাবতে লাগলো। সে কি করে জানবে ডক্টর বৃষ্টি ব্যানার্জি কে? ডক্টর বৃষ্টি ব্যানার্জি আর কেউ নয় ভাই, আমাদের মা অমৃতা ব্যানার্জি। মেসেজটা পড়ে বিস্মিত হয়ে গেল আর্য। এসব কি বলছে হিয়া? বিখ্যাত ডাক্তার বৃষ্টি ব্যানার্জি, যাকে এত দিন ধরে তার বাবা খুঁজছে, সে আসলে তারই মা। আর্যর মনে পড়ে গেল হসপিটালে গিয়ে তার মা পিসিদিদার রিপোর্টগুলো একজন প্রফেশনাল ডক্টরের মতোই চেক করছিলেন। তার মনে আর কোনো সন্দেহ রইল না। ভিতরে ভিতরে সে খুব গর্বিত অনুভব করে। তুমি মনে কষ্ট পেও না আর্য, কিছু না কিছু একটা উপায় করে মাকে রাজি করাতেই হবে বাবার ঠাম্মির ব্রেন অপারেশন করানোর জন্য। কিন্তু কিভাবে জানি না, এখনো কিছু ভেবে পাচ্ছি না, মাথায় কোনো আইডিয়াই আসছে না। কিন্তু আমার মাথায় একটা আইডিয়া এসেছে। এ কথা লিখে আর্য যে আইডিয়াটা লিখলো সেটা দেখে হিয়া উচ্ছ্বসিত। দামটা টিপতেই ওর মোবাইলে একটা নোটিফিকেশন ঢুকলো। মেলটা খুলে দেখতে গিয়ে অবাক হয়ে গেল অমৃতা। সেই একই রকম আননোন কোনো একটা ওয়েবসাইট থেকে মেল এসেছে। সে তাড়াতাড়ি মেলটা খুলল। সেখানে লেখা, আমি তোমাকে তোমার ছেলে সম্পর্কে সমস্ত তথ্য জোগাড় করে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি যদি সেই শর্ত পূরণ করতে পারো তাহলেই তোমার ছেলের হদিশ ও তার সম্পর্কে সব তথ্য তুমি পাবে। অত্যন্ত আশ্চর্য হয়ে যায় অমৃতা। কিন্তু এই মেলগুলোর তো রিপ্লাইও করা যায় না। অমৃতা সেটা খুব ভালো করেই জানে। অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে অমৃতা। ভাবতে থাকে কোন শর্তের কথা বলবে এই অজানা লোকটি। কয়েক মুহূর্তের মধ্যে আবারও একটা মেসেজ ঢোকে, যদি তুমি রায়চৌধুরী ইন্ডাস্ট্রিজের রাহুল রায়চৌধুরীর ঠাকুমার ব্রেন অপারেশন করো তাহলে তোমাকে তোমার ছেলের সম্পর্কে সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হবে। অত্যন্ত অবাক হয়ে যায় অমৃতা। যে তাকে এই মেসেজটা পাঠিয়েছে সে কি রাহুল রায়চৌধুরীর কেউ, কিংবা রাহুল রায়চৌধুরী স্বয়ং নয় তো? কিন্তু না, রাহুল হতে পারে না, কারণ রাহুল যদি তার পরিচয় জানতো তবে তার সাথে এমন কঠিন ব্যবহার করতো না। তাছাড়া তার সন্তানের খবর জানবেই বা কি করে? না, সবকিছু কেমন জট পাকিয়ে যাচ্ছে অমৃতা। তবে একটা কথা ঠিক, নিজের সন্তানের হদিশ পেতে সে সব শর্ত মানতে রাজি। অমৃতা ভাবল,
রাহুল রায়চৌধুরীর সঙ্গে দেখা করাটা প্রয়োজন। মেসেজ প্রেরক যা বলেছে সেটা অনুসরণ করা ছাড়া অমৃতার তো আর কোনো উপায়ও নেই। নিজের ছেলেকে ফিরে পাওয়ার জন্য অমৃতা যে কোনো অগ্নি পরীক্ষা দিতে প্রস্তুত। শেষে স্থির করলো রাহুল রায়চৌধুরীকে সবকিছুই বলে দেবে। সে নিজের সুইট থেকে বেরিয়ে এলো, এগিয়ে গেল রাহুলের সুইটের দিকে। রাহুলের মনটা অসম্ভব খারাপ হয়েছিল। রাহুল খুব ভালো করেই জানে যে আর্য কারোর কোনো ক্ষতি করতে পারে না, বিশেষ করে ঠাম্মার তো নয়ই। ছোট থেকে আর্য নিজের মাকে কখনো দেখেনি। মায়ের কাছে যে আবদার ভালোবাসা পাওয়ার ছিল সেই সবটাই সে পেত রাহুলের ঠাম্মার কাছে। রাহুলের ঠাম্মা আর্যকে ভীষণ ভালোবাসতেন, কোলে পিঠে করে বড় করে তুলছিলেন। কাজেই আর্য তাকে কিছুতেই কোনো আঘাত করতে পারে না। রাহুল এটাও জানে আজ যদি সে রায়চৌধুরী ইন্ডাস্ট্রিজের চেয়ার ছেড়ে দেয় তাহলে হয়তো আর্যর ওপর এত আক্রোশ তার আত্মীয়দের থাকবে না। কিন্তু রাহুল পাশাপাশি এটাও জানে একবার যদি সে সরে আসে তাহলে এই কোম্পানির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, চূড়ান্তভাবে সাফার করবে ওয়ার্কাররা। তাই সে সরে আসতেও পারে না। রাহুল উঠে ধীর পায়ে এগিয়ে যায় আর্যর ঘরের দিকে। বাবা আর্য, মন খারাপ করে না। যারা তোমায় হিংসে করে তারাই তোমায় কটু কথা বলে, তাতে তুমি দুঃখ পেও না কখনো। তুমি আমার ছেলে, আমিই তোমার বাবা, আমিই তোমার মা। আর্যকে এসব বলতে বলতেই ফোন এলো রাহুলের মোবাইলে। স্যার, আমরা অত্যন্ত দুঃখিত। রিসর্টের গত 7 ঘন্টার সিসিটিভি ফুটেজ মিসিং। হোয়াট? হাউ ইজ দিস পসিবল? আমি যতদূর জানি আমার রিসর্টের সেরা লোকেদের দিয়েই আমি কাজ করাই, তবে এমনটা হলো কি করে? কোনো বাগ চলে এসেছিল স্যার, উই আর রিয়েলি সরি। রাহুল রাগ করে নিজের মোবাইলটা বিছানায় আছড়ে ফেলল। সে অঞ্জলি আন্টিকে কথা দিয়েও কথা রাখতে পারল না। রাহুলের সুইটের দরজায় দাঁড়ানো বডিগার্ড আক্তারকে দেখে অমৃতা বলল, আমি রাহুল রায়চৌধুরীর সঙ্গে দেখা করতে চাই, কিন্তু এখন তো সেটা সম্ভব নয়। স্যার এখন কারোর সঙ্গে দেখা করবেন না। আপনার কি অ্যাপয়েন্টমেন্ট করা ছিল? না, আমার অ্যাপয়েন্টমেন্ট নেই, কিন্তু আমার খুব জরুরি দরকার। আপনার কোনো কিছু বলার থাকলে আমাকে বলুন, আমি ওনার কাছে পৌঁছে দেব। ঠিক আছে, আপনি রাহুল রায়চৌধুরীকে বলবেন যে ডক্টর বৃষ্টি ব্যানার্জি ওনার সঙ্গে দেখা করতে চান। কথাটা বলে অমৃতা ফিরে এলো নিজের সুইটে। দীর্ঘশ্বাস ফেলে নিজের মোবাইলটা হাতে নিতেই অমৃতা দেখল তাতে মেসেজ এসেছে নেহার তরফ থেকে। বাণী পিসি অমৃতার সঙ্গে দেখা করতে চান। অমৃতা হসপিটালে যাবে বলে তৈরি হয়ে নিল। হসপিটালের গ্রাউন্ড ফ্লোরে আক্তারের সঙ্গে কথা বলছিলেন মিসেস অঞ্জলি মুখার্জি। আমার খুব খারাপ লাগছে ম্যাডাম, পুরো সিসিটিভি ফুটেজটাই নষ্ট হয়ে গেছে। কোনোভাবেই সেই মেয়েটিকে আর খুঁজে পাওয়া গেল না। সে আর কি করা যাবে বাবা, মেয়েটাকে ধন্যবাদ দিতে পারলে ভালো লাগতো। কথা বলতে বলতেই অঞ্জলি আন্টির চোখ গেল হসপিটালের বড় দরজার দিকে। তার মনে হলো গতকালের সেই মেয়েটাই যেন দরজা দিয়ে ঢুকছে। অঞ্জলি আন্টি বয়স হওয়ার জন্য চোখে কম দেখেন, তাই ঠিক বুঝতে পারলেন না। তিনি একটু এগিয়ে গেলেন। ততক্ষণে অমৃতা সিঁড়ি দিয়ে উপরে উঠতে আরম্ভ করেছে। অঞ্জলি আন্টি এবার তাকে দেখতে পেলেন। ও মেয়ে, একটু দাঁড়াও, ও মেয়ে। কিন্তু অমৃতা হসপিটালে এত কথার মধ্যে অঞ্জলি আন্টির ডাক শুনতে পেল না। এই মেয়েটাই তো। তিনিও দ্রুত পায়ে অমৃতাকে অনুসরণ করলেন। সিঁড়ি দিয়ে উঠেই অমৃতা দেখল সামনে লিফটের দরজাটা খোলা। সে লিফটে উঠে গেল। লিফটের দরজা বন্ধ হওয়ার আগে অমৃতাকে সামনাসামনি দেখে অঞ্জলি আন্টি আক্তারকে ইশারা করে বললেন, এই তো সেই মেয়েটা যে আমার স্বামীর প্রাণ বাঁচিয়েছে। ওই মুখ আমি সারা জীবনেও ভুলব না। এবার কি তবে অমৃতার আসল পরিচয় সবার সামনে চলে আসবে? রাহুল জানতে পারবে অমৃতাই আসলে ডক্টর বৃষ্টি। আজই ডাউনলোড করুন পকেট এফএম এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা। লিংকটি রয়েছে ডেসক্রিপশনে।